আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সাদকাতুল ফিতরে কার উপরে ওয়াজিব, মানে হচ্ছে ফিতরা কার উপরে ওয়াজিব, কে দেবে। এবং দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে ফিতরা কোন কোন ব্যক্তির উপরে লাগবে, কোন কোন ব্যক্তির পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে, এটি আজকে আলোচনা করব। তৃতীয় বিষয় যে আলোচনা করব সেটি হচ্ছে এই বছর 2024 সালে সাদকাতুল ফিতর মানে ফিতরা কত টাকা আদায় করতে হবে। এবং 4 নম্বর যে বিষয় আদায় করব আমরা আজকে কথা বলবো সেটি হচ্ছে একটি ফিতরা দুই ব্যক্তি বা দুইয়ের অধিক ব্যক্তিকে যদি দেওয়া হয় তাহলে সেটি চলবে কিনা। অনুরূপভাবে যদি অনেকগুলো ফিতরা একজন গরিবকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটি চলবে কিনা, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং 5 নম্বর যে বিষয় সেটি আলোচনা করব সেটি হচ্ছে ফিতরা দেওয়ার সঠিক সময় কি। এবং 6 নম্বর যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাদকাতুল ফিতর বা ফিতরার টাকা মসজিদে দান করা যাবে কিনা, মসজিদে দেওয়া যাবে কিনা, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের যে আমাদের প্রথম আলোচনা সেটি হচ্ছে সাদকাতুল ফিতর কার উপরে ওয়াজিব, মানে হচ্ছে ফিতরা দেওয়া কার উপরে ওয়াজিব। তো মনে রাখতে হবে যে ফিতরা দেওয়া ওই ব্যক্তির উপরে ওয়াজিব যে ব্যক্তি সাহেবে নিসাব, ওয়াজিব বললাম, দেখো সাহেবে নিসাবের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব। সাহেবে নিসাব কাকে বলা হয়? সাহেবে নিসাব ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তির কাছে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপো আছে, যার বর্তমান পরিমাণ হচ্ছে 7.5 তোলা সোনা, যার বর্তমান পরিমাণ হচ্ছে 87 গ্রাম 480 মিলিগ্রাম, 87 গ্রাম 480 মিলিগ্রাম। অনুরূপভাবে 52.5 তোলা রূপা, যার বর্তমান পরিমাণ হচ্ছে 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপো। তাহলে আমাকে মনে রাখতে হবে যে এই 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপোর দাম বা রূপো, সোনা, ব্যবসার সামান, এই সমস্ত বিজনেসের সামান, এই সমস্ত মিলিয়ে যদি 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপোর দাম আমার কাছে থাকে তাহলে সাদকাতুল ফিতর আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। এরপর হচ্ছে সাদকাতুল ফিতরে কোন কোন ব্যক্তির পক্ষ থেকে আদায় করতে হবে। একজন সাহেবে নিসাব, একজন গার্জিয়ান, উনি সাহেবে নিসাব। এরপর উনি সাদকাতুল ফিতরে ফিতরা যে আদায় করবেন, ফিতরা যে দেবেন, উনি কার কার পক্ষ থেকে দেবেন। তো মনে রাখতে হবে যে সাদকাতুল ফিতর যে ব্যক্তি গার্জিয়ান তার সমস্ত নাবালক সন্তান সন্ততি সকলের পক্ষ থেকে সাদকাতুল ফিতর ওনাকে আদায় করতে হবে। এবং ঈদের দিন সুবা সাদিকের পূর্বে ঈদের দিন সুবা সাদিকের পূর্বে যে সন্তান জন্ম হবে সেই সন্তানেরও সাদকাতুল ফিতর আদায় করতে হবে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখতে হবে যে আমার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব রয়েছে আর আমি আমার ফ্যামিলির প্রত্যেকের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করে দিয়ে দিলাম, তাহলে সেটাও জায়েজ রয়েছে, সেটাতে কোনো অসুবিধা নেই। আরেকটি কথা মনে রাখতে হবে যে এক ব্যক্তি সাহেবে নিসাব না কিন্তু তার উপরে সাদকাতুল ফিতরে, সেই ব্যক্তির উপরে এক ব্যক্তি সাহেবে নিসাব না কিন্তু সেই ব্যক্তি সাহেবে নিসাব না হওয়া সত্ত্বেও সে ফিতরা আদায় করবে না। যদি ফিতরা আদায় করে তাহলে উত্তম, যদি আদায় করে দেয় তাহলে নিশ্চয়ই সেটা ভালো কাজ, সেটা একটা সওয়াবের কাজ, নেকির কাজ। এরপর যে বিষয় সেটি হচ্ছে সাদকাতুল ফিতরে এই বছর কত টাকা আদায় করতে হবে। সাদকাতুল ফিতরে এই বছর কত টাকা আদায় করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। 2024 সালে 1445 হিজরিতে 2024 সাল 1445 হিজরিতে সাদকাতুল ফিতরের টাকা হিসাবে পরিমাণ কত। দেখুন, আমাদেরকে মনে রাখতে হবে আমরা গম দিয়ে যদি সাদকাতুল ফিতর আদায় করি তাহলে গম আমাদেরকে দিতে হবে 1 কেজি 692 গ্রাম গম। আর তার বর্তমান যদি আমরা টাকা বা রেট দেখি তাহলে সেটি বর্তমান যে ইমারতে শরিয়া পুরুলিয়া জেলার কালেকশন করেছেন বা ওনারা
দেখে সেটাকে চিন্তা ভাবনা করে কমিটি বসে আলোচনা করেছেন, সেটি হচ্ছে 1 কেজি 692 গ্রাম গমের দাম 60 টাকা। কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন। আপনি খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, জব দিয়ে, পনির দিয়ে, এগুলো দিয়ে আপনি কিন্তু সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন। সেই ক্ষেত্রে এটি হচ্ছে, যদি আপনি খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, জব দিয়ে, পনির দিয়ে, এইসব দিয়ে যদি আপনি সাদকাতুল ফিতর আদায় করেন, তাহলে আপনাকে আদায় করতে হবে 3 কেজি 384 গ্রাম। 3 কেজি 384 গ্রাম আপনাকে আদায় করতে হবে ওই সমস্তগুলো জিনিস যদি দিয়ে আপনি আদায় করেন। আর যদি আপনি শুধু গম দিয়ে আদায় করতে চান, তাহলে সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে 1 কেজি 692 গ্রাম, যার বর্তমান রেট 2024 সালে জেলা পুরুলিয়ার জন্য যে রেট নির্ধারিত করা হয়েছে সেটি হচ্ছে 60 টাকা। চতুর্থ নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, একটি সাদকাতুল ফিতরে 2 বা 2 এর অধিক ব্যক্তিকে দেওয়া যাবে কিনা। তো মনে রাখতে হবে যে একটি আপনার সাদকাতুল ফিতর রয়েছে, একটা আপনার 60 টাকা রয়েছে, সেটি আপনি 2 বা 2 এর অধিক ব্যক্তিকেও আপনি দিতে পারবেন। আপনি চাইলে 2 জনকে দিতে পারেন, আপনি চাইলে 3 জনকে দিতে পারেন, আপনি চাইলে 4 জনকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অনুরূপভাবে আপনার কাছে হয়তো 5টা ফিতরা আছে, সেটা আপনি যদি একজনকে দিতে চান তাহলে একজনকেও আপনি দিতে পারবেন, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। অনেকে জিজ্ঞেস করেন, মৌলানা সাহেব একটা ফিতরা আছে, সেটা কি ভাগ করে দেওয়া যাবে? নিশ্চয়ই দেওয়া যাবে, সেটা ভাগ করে আপনি দিতে পারেন। সেটি হয়তো 60 টাকা হয়েছে, আপনি 3 জনকে দিলেন 20 টাকা করে, আপনি 2 জনকে দিলেন 30 টাকা করে, আপনি এরকমও দিতে পারবেন, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। 5 নম্বর যেটি সেরা প্রশ্ন ছিল সেটি ছিল, ফিতরা দেওয়ার সঠিক সময় কি। মনে রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিতরা দেওয়ার যে সঠিক সময় বলেছেন বা সাহাবায়ে কেরাম সেটার উপরে আমল করতেন, সেটি হচ্ছে ঈদের দিন সুবহ সাদিকের পর থেকে শুরু করে ঈদের নামাজের পূর্বে পর্যন্ত। ঈদের দিন সুবহ সাদিকের পর থেকে শুরু করে ঈদের নামাজের পূর্বে পর্যন্ত এই যে সময়টা, এটা হচ্ছে ফিতরা আদায় করার সঠিক সময়। কিন্তু আপনি যদি তার পূর্বে আদায় করে দেন তাহলে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ সেই সময়টা অনেক সংক্ষিপ্ত সময় থাকে, অনেক কম সময় থাকে। সেই জন্য যদি আপনি আগেই আদায় করে দেন, তার পূর্বে আদায় করে দেন, তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু যদি আপনি চান যে ঈদের নামাজের পরে আপনি সাদকাতুল ফিতর আদায় করবেন, তাহলে কিন্তু সেটা সাদকাতুল ফিতর আদায় আর আপনার হবে না। এরপর হচ্ছে সাদকাতুল ফিতর, ফিতরার টাকা মসজিদে দেওয়া যাবে কিনা। মনে রাখতে হবে যে সাদকাতুল ফিতরে যে টাকা, সেটি মসজিদে কোনো রকমে দেওয়া যাবে না। এটা ওয়াজিব সাদকা, আপনার ওয়াজিব সাদকা কোন রকমে আপনার মসজিদে দেওয়া যাবে না। যেমন ভাবে যাকাত মসজিদে দিতে পারবেন না, অনুরূপ ভাবে ফিতরা আপনি মসজিদে দিতে পারবেন না। অনুরূপ ভাবে যদি আপনি মান্নাত করেন, আপনি নজর মানেন, তাহলে সেই মান্নাতের টাকাও আপনি কিন্তু মসজিদে দিতে পারবেন না। এটা কোনো গরিব ব্যক্তির জন্য তাকে সেটা হাওয়ালা করে দিতে হবে, তাকে সেটা মালিক বানিয়ে দিতে হবে, তবেই আপনার ফিতরা আদায় হবে। আশা করি মশলাগুলো আপনারা বুঝেছেন, বুঝাতে পেরেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।